আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হলো বাজেট 2026-27। বিজেপি সরকারের প্রথম বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, যেখানে বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার। অর্থাৎ এর আগে 18% ডিএ পেতেন কর্মীরা, এবার থেকে 38% হারে ডিএ পাবেন কর্মীরা। 1 অক্টোবর থেকে নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে এবং এই ভাতার বৃদ্ধির ঘোষণা হতেই কার্যত যথেষ্ট পরিমাণে কিন্তু খুশির হাওয়া বিরাজ করছে সমগ্র বঙ্গ জুড়ে। এবং এই নিয়ে কার্যত একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ডিএ কর্মীরা মিষ্টিমুখ করাচ্ছেন। ঠিক যিনি এতদিন ধরে দীর্ঘদিন থেকে যিনি আন্দোলন করে গিয়েছেন, তার কি বক্তব্য আমরা কিন্তু সেটা শুনে নেব। ঠিক কি বলেছেন তিনি, অর্থাৎ যার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই বলা হচ্ছে, একেবারে কিন্তু নিউজ লাইভ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জিকে শুনুন তাদের ফোনে বার্তালাপ। ডিএ আজকে ঘোষণা হলো। সরকারের আমলে দেখা গিয়েছিল দীর্ঘ সংগ্রাম করার পরে আপনারা 18% ডিএ পেয়েছেন। নয়া সরকার কয়েক মাসের মধ্যে সেটাকে একেবারে 20% অ্যাডেড ডিএ করে আপনাদের সামনে তুলে ধরলো। সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? খুশি, মানে সরকার সরকারের মতো করে চালানোর চেষ্টা হচ্ছে, সুতরাং সেখানে কর্মচারীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলোকে মেটানোর চেষ্টা হচ্ছে, আমরা খুশি সেটাকে নিয়ে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। একাধিক ঘোষণা এবং সেই ঘোষণাগুলির মধ্যে একেবারে কিন্তু 38% ডিএ ঘোষণাও করা হয়েছে। তারপরেই উচ্ছ্বাস সর্বত্র। ডিএ কর্মীরা তারা কিন্তু একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বার্তাও জানাচ্ছেন। এবং যিনি দীর্ঘদিন থেকে একেবারে আন্দোলন করে গিয়েছেন, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, ঠিক তিনি কি জানিয়েছেন নিউজ লাইভ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে, সেই ফোন আলাপ বা বার্তালাপ আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জির সঙ্গে। ঠিক কি কথা হয়েছে ভাস্কর ঘোষের, শুনুন। এই যে ডিএ আজকে ঘোষণা হলো, পূর্ববর্তী সরকারের আমলে দেখা গিয়েছিল দীর্ঘ সংগ্রাম করার পরে আপনারা 18% ডিএ পেয়েছেন। নয়া সরকার কয়েক মাসের মধ্যে সেটাকে একেবারে 20% অ্যাডেড ডিএ করে আপনাদের সামনে তুলে ধরলো। সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? খুশি, মানে সরকার সরকারের মতো করে চালানোর চেষ্টা হচ্ছে, সুতরাং সেখানে কর্মচারীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলোকে মেটানোর চেষ্টা হচ্ছে, আমরা খুশি সেটাকে নিয়ে।